फिर क्यों तेरी यादों ने मुझे रुला दिया। হ্যালো আর্মি, তোমরা সবাই কেমন আছো? প্রথমে তোমাদের কাছে আমি সরি চেয়ে নিই, কারণ আমি এতদিন ভিডিও দিতে পারিনি। রিজনটা আমি তোমাদেরকে আগেই জানিয়েছি। আমার নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আমি পর্যাপ্ত নেট না থাকার কারণে স্টোরি আপলোড দিতে পারছি না। তো গত পর্বে আমরা দেখেছিলাম জাংকুকের মুখে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে মেরেছিল। রিজন তাকে খাবার বানাতে বললে সে মুখের উপরে না করে দেয়, ফলে জাংকুক রেগে তার মুখে লঙ্কার গুঁড়োটা ছুঁড়ে মারে। তখন সুগা ও জাংকুক জোরে জোরে হাসতে থাকে। জিমিন তাড়াতাড়ি তেকে নিয়ে বেসিনে চলে যায়, তের মুখটা ধুইয়ে দেয়। তে প্রচণ্ড রকম কান্না করতে থাকে। তারপরে সুগা জিমিনকে বলে, এইসব আদি খেতে না পরে করবে, দুজন আগে আমাদের জন্য খাবার তৈরি করে লিভিং রুমে দিয়ে এসো কুইক। আপনারা মানুষ না অন্য কিছু? হ্যাঁ, আপনারা মারেন মেয়েদেরকে, মেরে ফেলুন না আমাদেরকে, কেন বাঁচিয়ে রেখেছেন? এইভাবে কষ্ট না দিলেই পারেন। ওর মুখে এতগুলো লঙ্কার গুঁড়ো ছুঁড়ে দিলেন, আপনাদের মুখে যদি পড়ে ভাবতে পারছেন কি হবে? দেব আপনাদের মুখে ছুঁড়ে? জানেন ওর কতটা কষ্ট হচ্ছে? আপনাদের খেতে ইচ্ছা করছে, চলুন খাবো আপনাদেরকে, দেখি আপনারা আজকে কতটা খেতে পারেন। জিমিন তের এই অবস্থা দেখে এতটাই রেগে যায় যে সে কিছুই মনে না করে যা মনে আসে তাই বলে দেয়। তখন সুগা এসে জিমিনকে জোরে একটা থাপ্পড় মারে। জিমিন চুপ করে ওখানে দাঁড়িয়ে যায়। তখন সুগা আর জাংকুক আর কিছু পাত্তা না দিয়ে শুধু একটা কথাই বলে যে খাবারটা যেন সময় মতো রেডি হয়ে যায়, বলে সেখান থেকে চলে যায়। এইদিকে তে বেচারি অনেক কষ্ট পাচ্ছে। যতটা না তার মুখে লঙ্কা পড়েছে তার থেকে বেশি তার চোখে লঙ্কার গুঁড়ো চলে গেছে। তে প্রচণ্ড রকম কষ্ট পেতে থাকে। জিমিন তেকে দেখে একভাবে কান্না করেই যাচ্ছে। এই পাগলি, তুই প্লিজ কাঁদিস না, তুই দেখ আমার তো কষ্ট হচ্ছে, বল। জিমিন, তুই একটা কাজ করবি? আমি তোকে বলে দিচ্ছি কিভাবে রান্না করতে হবে। আমি তোকে যেমনভাবে বলবো তুই ঠিক তেমনভাবে করবি, নাহলে ওরা শুধু সিরিয়াল কিলার না, ওরা সাইকো, ওরা এর থেকেও অন্য কিছু করতে পারে। তুই প্লিজ আমার ইনস্ট্রাকশন শুনে রান্না করে দে। আমি রুমে যেতে চাই, মেডিসিন না নিলে আমার চোখ খুব জ্বলছে জিমিন, আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ, তুই বল না, তুই যা বলবি আমি তাই করে দেবো, বিশ্বাস কর। তুই আমাকে বল কীভাবে রান্না করতে হবে, আমি এক্ষুনি করে দিচ্ছি। দিয়ে আমি শয়তানগুলোকে দিয়ে এসে তোকে নিয়ে যাবো রুমে। তুই একটু ওয়েট কর, তুই তাড়াতাড়ি বল, আমি তাড়াতাড়ি রান্নাগুলো করে ওদেরকে দিয়ে আসি, তাহলে হয়তো ওরা আমাদেরকে রুমে যেতে দেবে। আমি খাবারটা দিয়ে ওদেরকে মেডিসিনও দিতে বলবো, তুই চিন্তা করিস না, তুই সব ঠিক হয়ে যাবে। এরপর দেখতে ইনস্ট্রাকশন অনুযায়ী জিমিন রান্না করে। তারপরে ওটাকে সুন্দর করে প্লেটে সাজিয়ে জাংকুক ও সুগাকে গিয়ে দেয়, কারণ না সাজালে তাদের পছন্দ না হলে যে তারা জিমিনকে ও তেকে রুমে যেতে দেবে না। তাদের কাছে খাবারগুলো নিয়ে গিয়ে জিমিন সুগার কাছে মেডিসিন চাইলে সুগা ও জাংকুক প্রচণ্ড রকম হাসতে থাকে। তারা একটা মলম দেখিয়ে জিমিন ও তেকে বলে, যেন এই মলমটা দিলে না জ্বালা যন্ত্রণা সব কিছু কমে যায়, কেমন যেন ফিনিশ হয়ে যায়। নেবে তোমরা এটা? কিন্তু এটা নিতে গেলে তো তোমাদেরকে আরও একটা টাস্ক কমপ্লিট করতে হবে। যেটা করার জন্য শুধু ওই যে যার মুখে লঙ্কা ছুঁড়েছি তাকেই প্রয়োজন। কাজটা হলো তোমাকে একটু সুন্দর করে সাজুগুজু করে আমার সামনে আসতে হবে।